2022 সালে হামলা শুরু করার পর স্মরণকালের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম হামলা চালিয়েছে কিয়েভকে লক্ষ্য করে রাশিয়ান বাহিনী। বন্ধুরা, আমি পূর্বে বলেছিলাম যে রাশিয়ার যে সকল তেল ক্ষেত্রগুলোকে আগস্ট মাসে টার্গেটে রূপান্তরিত করেছে ইউক্রেন এবং প্রতিনিয়ত এখনও বড় বড় তেল ক্ষেত্রগুলোকে মূলত তারা টার্গেটে রূপান্তরিত করে রাশিয়ার জ্বালানি রপ্তানি এবং মূল মেরুদণ্ডে আঘাত করেছে, এর প্রতিশোধ আসতে পারে অনেকটা ভয়াবহ রূপে। আর সেভাবেই ফিরে আসলো সেই কালো রাত। বন্ধুরা, যুদ্ধটি যখন শুরু হয় 2022 সালে, তারপরে এই যে মনে করা হচ্ছে বা বলা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম এমন ধরনের বিধ্বংসী সামরিক হামলা এর পূর্বে আগে রাশিয়া চালায়নি। এই হামলায় এখনও পর্যন্ত শেষ খবর পাওয়ায় 21 জনের মতো মারা গেছে এবং আহত হয়েছে 65 জনের মতো। এটি শুধুমাত্র কিয়েভের খবর। আশেপাশে কি হয়েছে এখনও পর্যন্ত সেটি স্পষ্ট নয়। মিস্টার ভ্লাদিমির পুতিন এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর এই ধরনের হামলার মাধ্যমে একটি শান্তি আলোচনা বা অগ্রগতিকে নস্যাৎ করে দেওয়ার ষড়যন্ত্র বলে এটিকে অভিহিত করেছেন মিস্টার ভলোদিমির জেলেনস্কি। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউক্রেনীয় সেনা সূত্রে জানা গেছে যে যুদ্ধটি শুরু হবার পর এই ধরনের দ্বিতীয় বৃহত্তম হামলা এর আগে তারা চোখে দেখেনি। প্রায় 631টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মুহুর্মুহুর হামলায় অন্ধকারে নেমে আসে কিয়েভের বুকে। তৎক্ষণাৎ প্রচণ্ড বিস্ফোরণে বহু বাড়িঘর এবং প্রতিষ্ঠান ধসে যায়। যদিও রাশিয়ার তরফ থেকে দাবি করা হয়েছে তারা মিলিটারি ইন্ডাস্ট্রিজ বা সামরিক উৎপাদন কেন্দ্র এবং বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে, কিন্তু প্রকৃত সত্যটা সামনে আসলে বোঝা যায় মিস্টার ভ্লাদিমির পুতিন আসলে লোকালয় বা আবাসিক এরিয়াকে বা সাধারণ কিয়েভের জনগণকে এই টার্গেটে রূপান্তরিত করে এক প্রকার আতঙ্ক সৃষ্টি করেছেন জনমনে। রাশিয়াব্যাপী বিভিন্ন অঞ্চলে তাদের যে জ্বালানি সেক্টরগুলো রয়েছে সেই কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আসলেই রাশিয়ার অর্থনীতির উপরে এক প্রকার আঘাত আনতে সক্ষম হয়েছে ইউক্রেন, তাও অতি স্বল্প মূল্যে, যেগুলো মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রাশিয়া ঠেকাতে আপাতত ব্যর্থ হচ্ছে। আর সেই রাগ কিয়েভের উপরে এমনভাবে ঝাড়া হলো যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ঘরবাড়ি। বন্ধুরা, সর্বশেষ যে ব্যাপারটি এখানে স্পষ্ট করে আরও একটি যুদ্ধের উস্কানি দেয় তা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে আঘাত করা হয়েছে। ব্রিটিশ কাউন্সিলে আঘাত করেছে তাদের ক্ষেপণাস্ত্র। ইউরোপের প্রতিষ্ঠান বা দূতাবাসের আশেপাশে বা এখানে 20 সেকেন্ডের ব্যবধানে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। ফলে ইইউ এখানে হুঁশিয়ারি জারি করেছে এবং তারা বলেছে তারা এই ঘটনার জেরে আরও 19তম নিষেধাজ্ঞা বা আর্থিক নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে রাশিয়ার উপরে এবং রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে ইউক্রেনকে ব্যবহারের অনুমতি দিতে যাচ্ছে তারা। বন্ধুরা, ব্যাপারটি মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কানে যাওয়ার পর তিনি বলেছেন তিনি অত্যন্ত দুঃখিত এবং তিনি এক্ষেত্রে বিস্মিত নন। তিনি ভেবেছিলেন যে কোনোভাবে দুই পক্ষকে একটি আলোচনায় বসানো যাবে, কিন্তু দুই পক্ষের অনমনীয় অবস্থান এবং সর্বশেষ যুদ্ধের এই ধরনের হামলা পাল্টা হামলা সেই শান্তির আশাকে আস্তে আস্তে ক্ষীণ করে দিচ্ছে। তুরস্কের একটি অফিস এবং আজারবাইজানের দূতাবাস লক্ষ্য করে এই হামলা পরিচালিত হয়েছে। ইউরোপের অফিস, ব্রিটিশ কাউন্সিল, তুরস্কের অফিস এবং আজারবাইজানের দূতাবাস এগুলোকে টার্গেটে পরিণত করার লক্ষ্য হলো মূলত ইউরোপকে ভয় দেখানো ইউক্রেনের সাথে সাথে। অর্থাৎ ইউক্রেনের মাটিতে এখন আর ইউক্রেন টার্গেট নয়, ইউক্রেনের মাটিতে যে সকল বিদেশি মিশনগুলো রয়েছে বন্ধুরা সেগুলোকেও টার্গেটে রূপান্তরিত করার মাধ্যমে কোন ধরনের বার্তা ছড়ালেন মিস্টার ভ্লাদিমির পুতিন। পরবর্তী টার্গেট কি ইউরোপ? আমেরিকার একজন শীর্ষ কূটনীতিক বলেছেন এই হামলার টার্গেট শুধুমাত্র ইউক্রেনীয় সেনাবাহিনী নয়, তার সাথে ইউরোপীয় ইউনিয়নকেও টার্গেটে রূপান্তরিত করা হয়েছে। যে হামলা চালানো হয় তার তৎক্ষণাৎ কয়েক মিনিটের মধ্যেই প্রায় 1 লক্ষ লোক বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। হাসপাতাল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যে সকল কার্যালয় বা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেবা খাতগুলো রয়েছে, বিদ্যুতের অভাবে সেগুলো অচল হয়ে যায়। আর এই হামলায় যে ভবন ধসেছে এখানে নারী ও শিশুসহ আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বন্ধুরা, এটির মাধ্যমেই প্রমাণিত হয় মিস্টার ভ্লাদিমির পুতিনের এই হামলা শুধুমাত্র সামরিক অবস্থান লক্ষ্য করে নয়, এর পাশাপাশি সাধারণ ইউক্রেনীয় বা জনগণকে টার্গেটে রূপান্তরিত করা হয়েছে। ইউক্রেনও পাল্টা আক্রমণ চালিয়েছে রাশিয়ার বিভিন্ন অবস্থান লক্ষ্য করে। বন্ধুরা, ইউক্রেন যে আক্রমণ পরিচালনা করেছে এটি মূলত রাশিয়ার 2টি তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এবার ইউক্রেনের মূল টার্গেটই হচ্ছে পুরো আগস্ট মাস জুড়ে রাশিয়ার বৃহদাকার যে সকল তেল শোধনাগারগুলো রয়েছে সেখানে। মূলত এর কারণে অতিমাত্রায় বিক্ষুব্ধ হতে পারেন মিস্টার ভ্লাদিমির পুতিন। ইউরোপের তরফ থেকে জানানো হয়েছে তাদের প্রতিনিধি দলের উপরে হামলা হয়েছে, তবে এখানে কোনো প্রাণহানি ঘটেনি। বন্ধুরা, এই হামলার ক্ষেত্রে আসলে ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা বাদে কী পদক্ষেপ নিতে পারে? তারা এক্ষেত্রে অ্যাকোমোডেটেড হয়ে নিন্দা জানাচ্ছে। নিন্দার বাইরে তারা কোন ধরনের পদক্ষেপ নিতে পারে সেটি একটি ফ্যাক্টর।
এদিকে যে হামলা পরিচালিত হলো এরপর শান্তি চুক্তি বা শান্তি আলোচনা কতদূর পর্যন্ত যেতে পারে। বিভিন্ন খবরে প্রকাশ, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের কাছে যে সকল সমরাস্ত্র দিচ্ছে তারা রাশিয়ার প্রাণকেন্দ্রে হামলা চালানোর ক্ষেত্রে এগুলো দিয়ে বাধা দিচ্ছে। মূলত সীমান্তবর্তী অঞ্চলগুলোতে এগুলো ব্যবহারের জন্য এক প্রকার বিধিনিষেধ বেঁধে দিচ্ছে। এই ধরনের কিয়েভের অভ্যন্তরে বড় হামলার পর আসলে আমেরিকা কি ইউক্রেনকে এগুলো দীর্ঘ পাল্লায় বা সম্পূর্ণ পাল্লায় ব্যবহার করার অনুমতি দিবে? বন্ধুরা, ইউক্রেন রাশিয়ার যে সকল বড় বড় জ্বালানি স্থাপনাগুলোতে প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে এবং তারা সফলও হচ্ছে, এই বৃহদাকার হামলার পর পরবর্তীতে ইউক্রেনের এই ধরনের জ্বালানি ভিত্তিক অবস্থান লক্ষ্য করে হামলা কি অব্যাহত থাকবে? কারণ জ্বালানি ভিত্তিক মেরুদণ্ডতে আঘাত করার মাধ্যমে ইউক্রেন যদি রাশিয়ার তেল স্থাপনাগুলোকে টার্গেটে রূপান্তরিত করে, এইটি একটি ট্রেলার মাত্র। রাশিয়া এই ট্রেলার দেখিয়ে রাখলো, পরবর্তীতে এই ধরনের হামলার জবাবগুলো তারা ঠিক এইভাবেই দেবে বলে মনে করা হচ্ছে এবং সেই সক্ষমতা ভ্লাদিমির পুতিনের যে খুব ভালোভাবে আসে এটি খুবই স্পষ্ট।